এই গরমে মন প্রাণ মাথা ঠান্ডা রাখার জন্য আজকে তোমাদেরকে আমি লেবুর শরবত করে দেখাবো, টক ঝাল লেবুর শরবত। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তার জন্য লেবুগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো আমি একটা পরিষ্কার ছড়ানো একটা পাত্র নিয়েছি, আর সেই পাত্রেই একটা একটা করে লেবুগুলো চিপে সবগুলো রস বের করে নেব। তো আমার এই যে রসগুলো বের করা নিয়ে হয়ে গেছে, দেখো কতগুলো রস বের হয়েছে। এখন আমি দেখো কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সে পরিমাণে একটু বেশি লবণ দিয়ে দেব, কারণ যেহেতু আমি ঝাল টক শরবতটা বানাচ্ছি একটু বেশি লবণ লাগবে। তো আমি লবণটা দিয়ে ভালো করে কচলে কচলে একদম মরিচের ঝাল ঝাল রসগুলো বের করে নেব। ভালো করে মাখাবো যাতে একদম ঝাল হয় বেশি, খেতেও কিন্তু দারুণ লাগবে। কাঁচামরিচগুলো আমার ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিপে রাখা লেবুর রসের ভিতর মরিচগুলো দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো 1 গ্লাস পানি। আপনারা আরও বেশি বানাতে চাইলে আরও পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর লেবুর পরিমাণটাও সাথে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। শরবতের ভিতর থেকে কাঁচামরিচের ছোকলাগুলো আমি সবগুলো তুলে নেব, আর ঝালগুলো তো সব পানির সাথে মিশে গিয়েছে, আর বাড়তি যে ছোকলাগুলো সেগুলো আমি তুলে নেব। আর আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিব। বিট লবণের কারণ হচ্ছে বিট লবণটা হচ্ছে শরবতের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়, দিলেও চলবে না দিলেও চলবে। তো আমি ভালো করে বিট লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার শরবতটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি একটা গ্লাসে ঢেলে নেব। তো বন্ধুরা একটু ওয়েট, একটু পরে আমি খেয়ে রিভিউ দেবো, তোমাদেরকে বলবো কেমন হয়েছে খেতে। আর হ্যাঁ, যাদের ডায়াবেটিস মিষ্টি শরবত খেতে পারেন না চিনি দিয়ে, যাদের ডায়াবেটিস তারা এরকম ঝাল টক লেবু শরবত খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর হ্যাঁ, এরকম কালার হয়েছে কারণ আমি এটাতে টেস্টি বিট লবণ দিয়েছি, তার জন্য এরকম কালার হয়েছে। যাই হোক, যেমনই হোক, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো এখন আমি তোমাদেরকে জানাবো খেয়ে যে টেস্টটা কেমন হয়েছে। অনেক মজা ছিল, যেমন ঝাল ঝাল টক টক অনেক স্বাদ ছিল। তো 1 গ্লাস শরবত আমি ভেবেছিলাম যে সবগুলো খাবো না, ঝাল ঝাল টক টক অল্প একটু খাবো। তো একটু একটু করে খেতে খেতে পরে আমি দেখলাম যে গ্লাসের সবটুকুই আমি খেয়ে শেষ করে ফেললাম। অনেক মজা হয়েছিল, বাট একটু ঝাল হয়েছিল। আমি একটা কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরেও একটু ঝাল হয়েছিল। তো আমি শরবতটা খাওয়া শেষ করে ভাবছিলাম আর কি খাওয়া যায়, তো নুডলস রান্না করেছিল তাই খেয়েছিলাম।